বলি ভাই, আমি 2 মিনিটে শেষ করি। আসেন শুনুন, এটা বিশ্বাস করেন, আমি আপনাদের বলি, প্রিয় বন্ধুগণ, আসেন আসেন, আপনি আসেন, আসেন এদিকে আসুন। আমরা সারা বাংলাদেশের মানুষকে, বাংলাদেশের মালিক সারা বাংলাদেশের মানুষকে একটা মেসেজ দিতে চাই। এই বাংলাদেশের নেত্রকোনা 1 আসনে আমরা 6 জন প্রার্থী ডিসি অফিসে কথা দিয়েছিলাম যে আমরা 6 জন প্রার্থী কারোর বিরুদ্ধে মত মালিন্য কোনো কথা বলবো না, যেন জনগণের মধ্যে সমস্যা না হয়। 55 বছরের ইতিহাসে দেখছি নির্বাচন মানে একদল বাইরিয়া পুকুরে ফেলাইছে, আর একদল পানিটা নিখায়া শক্তি সঞ্চয় করে এদেরকে বাইরিয়া সরকারের উপরে ফেলাইছে। এই 55 বছরের ইতিহাসে একটা নির্বাচন এবার হলো। আমরা কথা দিয়েছিলাম কটু কথা বলবো না, আমরা বলি নাই। আপনাদের কাছে কৃতজ্ঞতা, আল্লাহর কাছে আল্লাহকে কৃতজ্ঞতা, আপনাদেরকে ধন্যবাদ। কেন জানেন? আমরা মাত্র ছিলাম 6 জন, 12 জনে ধাক্কা দিলে আমরা শেষ। কিন্তু এতগুলো 4 লক্ষ ভোটার, এই নেত্রকোনা 1-এর সমস্ত মানুষ, দল মত জাতি গোষ্ঠী পেশা শ্রেণী নির্বিশেষে আপনারা একটা সুন্দর নির্বাচন উপহার দিয়েছেন। আমাদের এই মধুয়াকুনার মাটিতে ওনার ব্যাপারে কিছু কথা ছিল যে সে এটা করছে সেটা করছে। আমি সরজমিনে এসেছি, এসে দেখলাম যে আসলে তাদের মধ্যে যে দ্বন্দ্বটা মানুষ ছিল। এই যে দেখেন রফিক, এদিকে দেখো, রুবেল, এই দেখো আমাদের মধ্যে সুন্দর কোলাকুলি। আমার নামে যে মিথ্যা তথ্যটা ছড়াইছে ফেসবুকে, এটার আমি তীব্র প্রতিবাদ জানাই। আপনারা যাচাই বাছাই করছেন, এরকম কোনো প্রমাণ পাইছেন না। এই আইডিটা আপনার নাম্বারটা কি? এবার এটার বিপরীত প্রতিক্রিয়া আপনি জানাই। এই যে আমরা কোলাকুলি করে আমরা আসলে ঘটনাস্থলে এসে যেটা দেখতে পেরেছি সেটা হচ্ছে এটা একটা তৃতীয় পক্ষের একটা এই চক্রান্ত। তারা চেয়েছিল যে বিজয়ের উল্লাসটার মধ্যে একটা রক্তরঞ্জিত একটা এলাকার একটা অবস্থা, ভয়াবহ খারাপ অবস্থা তৈরি করে দেওয়ার জন্য, বিজয়ের যে উল্লাসটা, এই বিজয়ের উল্লাসটা নষ্ট করে দেওয়ার জন্য। আসলে আজকের যে বিজয়, এটা শুধু আমাদের নয়, এটা সারা দেশবাসী, সারা দেশের বিজয়। এটা ফ্যাসিস্টের বিরুদ্ধে যে একটা আন্দোলন হয়েছিল, সেই আন্দোলনের বিজয় আজকে। সেই বিজয়ের উল্লাসে আসেন আমরা সবাই মেতে উঠি। ঠিক আছে, আলহামদুলিল্লাহ, আমি অনেক খুশি হয়েছি ভাই। আমার ফেসবুক আছে, আমি দেখবো। আমার নামে যে বিভ্রান্তি ছড়াই